আগের যুগের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে জমিন বিক্রি করছে। কি বিক্রি করছে? জমিন। জমিন বিক্রি করার পরে মাটি নিচে স্বর্ণের কলসি পাইছে। কিসের কলসি? স্বর্ণের কলসি পাইছে। আমরা হলে কি করতাম? স্বর্ণের কলসি, আমি জমিন কিনছি, আমি পাইছি, তার মালিক আমি। কথা বলেন ঠিক কিনা? ওই যুগের মানুষগুলো এত আল্লাহওয়ালা ছিলেন, এত তাকওয়াওয়ালা ছিলেন, জমিনওয়ালা স্বর্ণের কলস পায়া যার কাছ থেকে জমিন কিনছে ওর কাছে চলে গেছে। কারণ আগে তো ব্যাংক ব্যালেন্স ছিল না, ব্যাংক ছিল না। মানুষের টাকা পয়সা বেশি হইলে মাটির নিচে কুইতা রাখতেন। কোথায়? মাটির নিচে রাখতেন, নিরাপদের জন্য, হেফাজত করার জন্য। যে জমিন কিনেছে ওই ব্যক্তি চিন্তা করছে হয়তো তার বাবা স্বর্ণের কলসি মাটির নিচে রাইখা গেছে, তারা জানে না, তারা জানে না। এই জন্য যায় বলতেছে, ভাই এই কলসি ওই জমিনে আমি হাল চাষ করতে বা বাড়ি করতে যায় মাটি কাটটা তারপরে কলসি পাইছি, তোমার কলসি তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি বলে না, এই কলসির মালিক আমি না তুমি। কারণ কি? তোমার কাছে জমিন বিক্রি করছি, জমির মালিক তুমি, স্বর্ণের কলসির মালিকও তুমি। না, আমি তো জমিন কিনছি, আমি তো স্বর্ণের কলস কিনি নাই। জমিনে যে ফল গাছ, এই ফল কে খায়? আমি খাই। ফলের মালিক যেমন তুমি, উপরের মালিকও যেমন তুমি, আসমান পর্যন্ত মাটির নিচের মালিকও তুমি। সুবহানাল্লাহ। ওই যুগের মানুষ ঠেলাঠেলি করে স্বর্ণের কলসি লয়া, এই যুগের মানুষ টানাটানি করতো। কি করতো? আমি জমিন চাষ করে আমি পাইলে কইতাম এটা আমি মালিক, ও কইতে পারে এটা আমার বাবা থুইয়া গেছে, এটার মালিক আমি। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ নিতে রাজি না, ঠেলাঠেলি। এখন যুগে তো টানাটানি। কি হইতো? আগের যুগে ঠেলাঠেলি। মানুষগুলা কত আমানতদার ছিলেন। এবার লয়া গেলেন বিচারকের কাছে। কার কাছে? যা বলতেছে, ভাই কলস লয়া ভেজালে আছি, এ বলে এর, আমি বলি আমার না, হে বলে হের না। ঘটনা শোনার পরে কয়, তোমাদের এই বিচার আমি কি দিয়া করি? আচ্ছা, আপনাদের কাছ থেকে ইয়া নেই, কলসির আসলে মালিক কে? মালিক কে? কন্দে যে খেত কিনছে। আচ্ছা, খেত কিনছে যে হে কলসির মালিক, এই পক্ষে কারা কারা আছেন? হাত উঠান দেয়। একজন। আচ্ছা, দেখেন বিচারক কি বিচার করে। এই যুগের বিচারকের হইলে কি করতে হবে? যে তুমিও নিবা না কলসি, তুমিও নিবা না, কলসির মালিক আমি। ঠিক না? আরে জোরে বলেন ঠিক কিনা? রাত্রি বিচার, ঘুষ খায়া বিচার পাল্টায়া যায় দেশে। কথা বলেন ঠিক কিনা? তো আর এখন আমিও নিব না, হেও নিব না, তো কেবল তোরা দুইজনে কেউ যেতে নিবি না, কলসি আমারে দিয়া যায়, মালিক আমি। কথা বলেন ঠিক কিনা? বিচারক বলতেছেন তুমিও নিবা না, তুমিও নিবে না, কিভাবে আমি ফয়সালা দেই? তবে বলো দেখি তোমার কারো বিয়ের উপযুক্ত ছেলে আছে কিনা? একজন বলে আমার বিয়ার উপযুক্ত 22-23 বছর বয়স আমার ছেলে আছে। আর এক ব্যক্তি বলে আমার বিবাহের উপযুক্ত মেয়ে আছে। আল্লাহু আকবার। এবার বিচারক কি ইনসাফের সাথে বিচার করে, বলে ঠিক আছে, তুমিও কলসির মালিক না, তুমিও মালিক না, তাদেরকে বিবাহ পড়ায়া দাও, আজ থেকে কলসির মালিক তাদের দুইজনের বানায়া দিলাম। সুবহানাল্লাহ। কি আমানতদারি দেখছেন? নবীর যুগের মানুষ, খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগ, সোনার মানুষ ছিলেন। রাস্তার ভিতরে কোটি টাকার হার পাওয়ার পরও আত্মসাৎ করে নাই, মালিককে খুঁজতেছে এই কোটি টাকার হার কার? নবীর পরের যুগে তাবিঈন ছিলেন কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি। এখন আমরা যারা নামাজ পড়ি, মুসল্লি, হাজী সাহেব, গাজী সাহেব, 1000 টাকার নোট একটা দুইটা মসজিদের সামনে ফালায় রাখেন, দেখবেন ইমানদারি কারে কয়। ইমান কটুক আছে, আমানতদারি কটুক আছে, দেখবেন। কি বলেন, পাওয়া যাইব? কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ ছিলেন। 3 দিনের ক্ষুধার্ত, কয় দিনের? 3 দিনের ক্ষুধার্ত, পেটের ভিতরে গামছা বেঁধে মক্কার বাজারের অলিতে গলিতে ঘুরতেছে। হঠাৎ দেখে একটা থলি পাইলেন, ব্যাগ পাইছেন। খুলে দেখে ওটার ভিতরে দামি হীরার কোটি টাকার হার পরে আছে। আল্লাহু আকবার। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন। বাড়িতে যা সুন্দর করে ব্যাগটা রেখে চিন্তা করলেন এই ব্যাগটা কার? আমানতদারি আল্লাহ তাআলা পুছাই দিতে বলছে। আমি আমানতদারি কোথায় পাই? আবার মক্কার বাজারে আসছেন। চিন্তা করলেন কোটি কোটি টাকার মাল নিশ্চয় যার হারায় গেছে সে মদিনাতে মক্কার বাজারে খুঁজবে।
কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজারে আসার পরে দেখে উঁচু জায়গায় এক বৃদ্ধ লোক, মুরব্বী লোক দাঁড়ায়া ঘোষণা দিতেছে, হে মক্কার মানুষ, হে মদিনার মানুষ, আমি মদিনার বাজারে আসছি ব্যবসা করার জন্য, মক্কার বাজারে আসছি। তোমরা তো নবীর দেশের মানুষ, আমি কোটি টাকার হার হারিয়ে ফেলেছি, পাওয়া সম্পত্তিটা তোমাদের জন্য হারাম, তবে আমার হাতের ভিতরে 500 স্বর্ণের মুদ্রা, পয়সা 500 স্বর্ণ মুদ্রা আমার হাতে, এটা তোমার জন্য হালাল। যে আমার কোটি টাকার হীরার হার পেয়েছ, ওই হারটা যদি আমাকে ফিরে দাও, আমি তাকে পুরস্কার করব 500 স্বর্ণ দিরহাম। এবার কাজী আবু বকর বুঝতে বাকি নাই, যা চাচার হাত ধরলেন, বলেন আসেন আপনি আমার সঙ্গে, আপনার হার হারাইছে। কয় হ্যাঁ। কাজী আবু বকর বাড়িতে আনলেন, আনার পরে বলে, চাচা আপনার কি হার হারাইছে, আপনি বলেন, বর্ণনা দেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ লোক বলতেছে, এই আইটেম এতটুক লম্বা, এই আইটেমের আমার একটা হার হারিয়ে গেছে। কাজী আবু বকর দেখে যে বর্ণনা দিয়েছেন ঠিক আছে, কি আছে, ঠিক আছে। এবার তার হাতে দিয়ে বলে, দেখেন চাচা এটা আনি আপনার। কয় হ্যাঁ। এবার বলে, নাও তোমার পুরস্কার, তুমি নাও 500 স্বর্ণ দিরহাম। এবার কাজী আবু বকর বলে, আমি 3 দিনের ক্ষুধার্ত, আমার পেটে গামছা বেঁধে রাখছি, আমরা যদি পাইতাম, এই যুগের মানুষ যদি পাইতো, কইতো আল্লাহ তাআলা আমি 3 দিন ক্ষুধার্ত, আল্লাহ মনে হয় আমার লাগিয়া ফাটাইছি। কথা বলেন ঠিক কিনা? কাজী আবু বকর বলে, চাচা এই মাত্র একটা নেক কাজ করলাম, ভালো কাজ করলাম, আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দিয়েছি, আবার এটার বিনিময়ে আপনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে আমি আখিরাতের পুরস্কার থেকে বঞ্চিত হতে চাই না। 3 দিনের ক্ষুধার্ত, চিন্তা করেন, 500 টাকা তার জন্য হালাল, তার জন্য কি 500 স্বর্ণ মুদ্রা তার জন্য হালাল, তারপর বলে আমি চাই না, আমি আখিরাতে আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব। সুবহানাল্লাহ। ওই লোকের চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেলেন। কয়েক বছর পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি সফরে রওনা দিয়েছেন, জাহাজে উঠলেন, সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে জাহাজ ঝড় তুফানে ডুবে গেছে, সব মানুষগুলা মারা গেল। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বাসতে নদীর অপর পারে চলে গেছে। অজ্ঞান অবস্থায় বালুর উপরে পড়ে আছে, হঠাৎ জ্ঞান ফিরে আসলো। আসার পরে তাকিয়ে দেখি যে একটা মিনার দেখা যায় মসজিদের, তখন বুঝতে পারলেন এটা মুসলিম এলাকা। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ওইখান থেকে উঠে ওই মসজিদে চলে গেলেন, যায় নামাজে দাঁড়ায় গেলেন, শুকর আদায় করতেছে, আল্লাহ আমার সঙ্গে কত মানুষ ছিল, কেউ তো বাঁচা নাই, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখছো। শুকর আদায় করে আর হাফেজ মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, কণ্ঠ সুমধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করতেছে, জোরে জোরে। কিসে জোরে জোরে? কিছু কিছু মানুষের কণ্ঠ অনেক আওয়াজ বেশি না, কি বলেন? হ্যাঁ, ও আপনি ইমাম সাহেবের মতো। আল্লাহু আকবার। এটা কার দান? আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। এটা কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করতেছে, এলাকার মানুষগুলা ধরে আসলেন। আসার পরে বলে, রে যুবক তুমি কই থেকে আসলা? কই আমি মক্কা থেকে, আমি হিজরতে রওনা দিয়েছিলাম সফরে, জাহাজ ডুবে আমার সাথী সব মারা গেছে, আমি একা বাসতে আপনাদের এই দ্বীপে আসছি। লোকেরা বলতেছে তুমি আসো নাই, আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে। আল্লাহু আকবার। যে কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেব মারা গেছে, আমরা নামাজ পড়ার জন্য ইমামও পাই না, আল্লাহ তোমাকে আমাদের মাঝে পাঠাই দিয়েছে, তুমি আজ থেকে আমাদের ইমাম, তুমি আমাদেরকে কোরআন শিক্ষা দিবা, ইলম শিখাইবা, তুমি আমাদের এখানে থেকে যাও। আল্লাহ তাআলা যেহেতু তোমাকে ভাষাইতে আমাদের কাছে পাঠাইছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন যাওয়ার পরে এলাকার লোকেরা বলে, যুবক আপনি তো বিবাহ করেন নাই। কয় না, আমি বিবাহ করি নাই। কয় আপনি কি বিবাহ করবেন? বিবাহ দরকার আছে। কয় হ্যাঁ। কয় আমাদের এলাকায় একটা মেয়ে আছে, তার বাবা নাই। তার কি নাই? বাবা নাই। মেয়েটা বড় আল্লাহওয়ালা। মেয়েটা কি? আল্লাহওয়ালা। মেয়েটা কি? আল্লাহওয়ালা। মেয়েটাকে আমরা কেউ দেখি নাই। মেয়েটাকে কি দেখি নাই? বড় আল্লাহওয়ালা। আর আপনি আজকে মেলার ভিতরে মহিলা আসিল না? আসিল না? শয়তান কি বলছে জানেন? সুন্দর শাড়ি পয়রা নারী, সুন্দর নারী পয়রা শাড়ি পরে দেখাই বালা, ইবলিস শয়তান বলে ওই নারী আমার খালা। কথা বলেন ঠিক কিনা? শয়তান কি বলে? সুন্দর নারী পয়রা শাড়ি
পরে দেখাই বালা। ইবলিস শয়তান বলে ওই নারী আমার খালা। মা তুমি কি মরবা না? মরবা না। ওই দেখা যায় কবরস্থান ওঠায় আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারাই আছে সারি সারি। ও ফেরেশতা খাস কি ঘুষ টুস খাসনি? ফেরেশতা বলে ঘুষ তো আমি চাই না, টাকা পয়সা চাই না। ওই কবরে ঈমান আমল নিয়া, নইলে যে তোর থাকবে না উপায়। কি থাকবে না? থাকবে না উপায়। আমরা অনেক সময় মনে করি শুধু মহিলারা পর্দার ওয়াজ শুনবে। না না না, মহিলারা যদি একবার ওয়াজ শুনে আপনি শুনতে হবে 4 জন। কয়জন? কারণ একটা মহিলা হাসরের ময়দানে 4 জন পুরুষকে আসামি বানাইব। কয়জন পুরুষকে? জোরে বলেন কয়জন? 4 জন পুরুষকে গায়েবী মামলা হবে। গায়েবী মামলা, আমাদের দেশে গায়েবী মামলা হয় না মাঝে মাঝে? হয়েছে? এখনো হয়, এখনো হয়। কারণ মানুষের নৈতিক চরিত্র ঠিক না হইলে মানুষ পরিবর্তন হবে না। আইন প্রয়োগ করে পরিবর্তন করা যাবে না। মামলা করবে কয়টা? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। 4টা পুরুষের নামে মামলা দিবে। আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে আমারে পর্দার কথা বলে নাই, দিনের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, শরীয়তের কথা বলে নাই, আমাকে পর্দা থাকতে বলে নাই। 1 নম্বরে হলো বাবা, 1 নম্বরে কে? 2 নম্বরে হলো বড় ছেলে, 2 নম্বরে কে? 2 নম্বরে ছেলে। তারপরে যদি বড় ভাই থাকে, কে থাকে? বড় ভাই। 3 নম্বরে স্বামী, 3 নম্বরে কে? স্বামী। স্বামী, ছেলে, বাবা, ভাই। কয়জন হয়েছে? কারণ অনেক পুরুষে দেখবেন রাস্তায় হাঁটার কম, নারীর মহিলারা দেশটা খাইলো। কি কয়? মহিলারা দেশটা খাইলো। আচ্ছা, যে বলতেছে মহিলারা দেশটা খাইলো, তো মহিলারা দেশটা খাইলো, যে এই কথাটা বললো, যে মহিলা রাস্তায় হাঁটলো, কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো মা। কথা বলেন ঠিক কিনা? যারা রাস্তা হাঁটতেছে কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো মা। কথা বলেন ঠিক কিনা? একজন না একজন তো আছে। বাবার নামে মামলা হবে। বাবা আমাকে বলে নাই, বাবা নাই, বড় ভাই আছে। কে আছে? ভাই আছে। ভাই ধমক দিলে অনেক বোনেরা থরথরায় কাঁপে। বোন বলবো আল্লাহ দুনিয়াতে ভাই ধমক দিলে আমি কাঁপছি, কিন্তু আমাকে পর্দার কথা বলে নাই। কিসের কথা বলে নাই? পর্দার কথা বলে নাই। আবার বলবো আমার স্বামী আমাকে বলে নাই। কত স্বামী আছে বউরে সাজায়া গোজায়া তারপরে মানুষকে দেখায়। কথা বলেন ঠিক কিনা? আরে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো তোমার স্ত্রী। দামি জিনিস কি? স্ত্রী। তুমি নিজের টাকা পয়সা স্বর্ণ গয়না এগুলাকে আলমারির ভিতরে লুকায় রাখো, দামি জিনিসটাকে। আর তোমার বউ এমন ফসা হয়ে গেল, তোমার বউটারে তুমি সাজায়া তারপরে তুমি রাস্তায় বাইর করো। অনেক জায়গায় বিবাহের ভিতরে দেখি বউরে সাজাইয়া যারা চলন খাইতে আসে, বউ ভাত খাইতে আসে, যাবার সময় বউরে দেখে যায় সামনে বসে রাখে। নাউজুবিল্লাহ। এই দেশে আবার শান্তি, শান্তি কই থেকে আসবে? বউরে সাজা দেখায়। কত বড় নাফরমান! সন্তানের নামে মামলা করবে যে আমার সন্তান, আমার জামাই ছিল না, আমার সন্তান ধমক দিলে আমি কাঁপতাম, আমার সন্তান আমাকে বলে নাই। এই যে মামলা দিবে একজন নারী 4 জন পুরুষের, তাহলে পর্দার ওয়াজ যদি একজন নারী শুনে কয়জন পুরুষ শোনা দরকার? 4 জন। কয়জন? 4 জন। সাবধান! আল্লাহ। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে আমি রাজি। মেয়েটাকে যায় এলাকার লোকেরা বলে মা গো আমাদের এলাকায় ভাসতে ভাসতে একজন যুবক পেয়েছি, বড় আল্লাহওয়ালা মানুষ, বড় বুজুর্গ মানুষ, হাবেশ সব মানুষ। মা গো যুবকটা বড় ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তুমি যদি রাজি থাকো তোমার পক্ষের গার্ডিয়ান হয়ে আমরা বিবাহের ব্যবস্থা করি। মেয়ে বলল ঠিক আছে আমি রাজি। আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহিকে বাসর করে দিল। হঠাৎ মেয়ের গলার দিকে তাকায় রয়েছে, দেখে গলার ভিতরে একটা হার দেখা যায়। আল্লাহু আকবার। মেয়ে কাজী আবু বকরের দিকে তাকায়া কুধারণা করলেন যে মানুষ বলল আল্লাহওয়ালা বড় বুজুর্গ মানুষ,
আমি এত সুন্দর রূপসী নতুন বউ বাসর করে বসে আছি, আমার চেহারার দিকে না তাকাইয়া হারের দিকে তাকা। ধারণা খারাপ করছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন আমার স্ত্রী তো আমার প্রতি কুধারণা করেছে। বলে, বিবি গো, তুমি কি আমার উপরে খারাপ ধারণা করেছো? ও বিবি, তুমি মনে করেছো তোমার গলার হার দিকে বারবার তাকাই কেন, হারের দিকে? বিবি, তুমি খারাপ ধারণা করো না, আমি এই হারের দিকে তাকাই এই জন্য বিবি, আজ থেকে কয়েক বছর আগে মক্কার বাজারে আমি ঠিক এমন একটা হার কুড়ে পেয়েছিলাম, আল্লাহু আকবার। কিন্তু এই হার যার আমানত আমি তার কাছে ফিরে দিয়েছি, আবার আমাকে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিতে চেয়েছিলেন, আমি তাও নিন। আমি 3 দিনের ক্ষুধার্ত ছিলাম রে বিবি, আমি আশ্চর্য হয়ে গেলাম ওই হারটা এরকম তোমার গলায় দেখতেছি। সাথে সাথে বিবি দাঁড়ায় গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, আপনি কি সেই যুবক আজ থেকে কয়েক বছর আগে আমার বাবার এই হারটা মক্কার বাজারে হারিয়ে গেছিল? আল্লাহু আকবার। আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, মারা যাওয়ার সময় হাতটা আমার গলায় পরায়া দিয়ে আমার বাবা চোখের পানি পালায়া পালায়া কান্নাকাটি করেছে। বলেছে, মারে, তোরে আমি যদি একজন ওই যে মক্কার বাজারে এই হাতটা যে কুড়াইয়া পেয়েছিল রে মা, বড় আল্লাহওয়ালা, বড় আমানতদারি, বড় তাকওয়াওয়ালা, মারে, ও এমন একটা যুবকের কাছে যদি তোরা আমি তুলে দিয়ে যাইতে পারতাম মা, তাহলে মরো আমি শান্তি পাইতাম রে মা। ওই মেয়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার বাবার দোয়া আল্লাহ কবুল করেছে, আর আপনি যে আমানতদারি রক্ষা করেছেন এর পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে দিবে। দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিছে। স্বামী গো, আমার গলার হারটাই মাত্র আমি খুলে আপনাকে আমি মালিক বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় এখন এই হারটা খরচ করতে পারেন। আল্লাহু আকবার। তাহলে আমানতদারি রক্ষা করা দরকার আছে না নাই? এই যুগের মানুষ, আগের যুগের চোর যেটা ওইটা তাকওয়ালা ছিল। কি আছিল? তাকওয়ালা। যেটা চোর ছিল পাগড়ি পরে থাকতেন, টুপি পরে থাকতেন, লম্বা জামা পরে থাকতেন, যেটা চোর আগের যুগে। আর এই যুগে যেটা পাগড়ি পরে থাকে, জুব্বা পরে থাকে, ওটাও মাঝে মাঝে বাটপার হয়। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের এক ধার্মিক চোর গেছে চুরি করতো। কি করতে গেছে? চুরি। যা ঢুকে দেখি এটা একটা খ্রিস্টানের বাড়ি। কার বাড়ি? খ্রিস্টানের। আমি মুসলমান, খ্রিস্টানের মাল খামু, যা চুরি করবো না, খ্রিস্টানের বাড়ি। চলে আসছে, কারণ ধার্মিক চোর তো। পরে রাত্রে আবার গেছে, যাইতে যাইতে দেখে একবারে ঢুকছে, দেয় মূর্তি দেখা যায়, হিন্দুর বাড়ি। কার বাড়ি? আমি একটা মুসলমান, হিন্দুর বাড়ি চুরি করুন, যা করলাম না। পরে রাত্রে আবার কই যাইবো, পাশের বাড়িতে ঢুকছে, গ্রাম আশেপাশের এক বাড়িতে। ঢুকার পরে চিন্তা করে, পাড়াপড়শির হক আছে, এরা যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেয় আমার বিরুদ্ধে, তো আমি ধরা খেয়ে যাবো না, এর একটা হক আছে, এর বাড়ি চুরি করুন না। কয় রাত গেছে? 3 রাত। চতুর্থ রাত্রে যাইতে যাইতে অনেক দূর চলে গেলেন। যাওয়ার পরে এক জমিদারের বাড়িতে ঢুকলেন। ঢুকার পরে দেখে আলমারি ভাঙ্গার পরে, সিন্দুক ভাঙ্গার পরে, তালা ভাঙ্গার পরে দেখে লেখা আছে এই মালের বয়স 1 বছর হয়েছে। লেখা রাখছে এই মালের বয়স 1 বছর, জাকাত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এই মালের বয়স 6 মাস হয়েছে, জাকাত দেওয়া হয় না, এখনো জাকাতের উপযুক্ত হয় নাই। চোর চিন্তা করে, যদিও চোর, তো আমি যেটা জাকাত দেয় নাই, ময়লা, জাকাত না দিলে ওটা কি, ওটার সাথে ময়লা থাকে, জাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়। কয় যেটা জাকাত দিছে ওই মালটাই চুরি করি। তো আচ্ছা, একটা চোর যদি সারা রাত এরকম পাইচারি করে, রাত থাকে না, শেষ হয়ে যায়, হে কোন মাল নিব, ভালো মাল নিব, জাকাতের মাল বাঁচতে বাঁচতে এক পর্যায়ে মসজিদে আজান দিছে। কি দিছে? তো ধার্মিক চোর না তাকওয়ালা চোর? আজান দেওয়ার পরে মাথা সেন্স আউট হয়ে গেছে, নামাজের কথা মনে হয়ে গেছে। কিসের কথা? তো নামাজ পড়তে হলে আজান দিতে হইব। ওই ছাদের উপরে দাঁড়ায় আজান শুরু করে দিছে। আল্লাহু আকবার। গেছে চুরি করতো, শুরু করছে কি? আজান। বাড়িওয়ালা তাহাজ্জুদ পড়ে, বাড়িওয়ালা আল্লাহ ওয়ালা, কারণ জাকাত দিয়ে দেন না, মাল লেখা রাখছে, এটার জাকাত দেওয়া হয় না, এটার মাল এত, এটার বয়স এত। কি রে, আমার সাথে আজান দেয় কি? আসার পরে দেখে এক লোক আজান দিল। ভাই নামাজ পড়ছো? কয় না। আসো জামাতে নামাজ পড়ি। চোর যে হেরে বানাইছে ইমাম, চোরের বানাইছে কি
ইমাম, বাড়িওয়ালা হলো মুক্তাদি। এত সুন্দর কোরআনের তেলাওয়াত নামাজ পড়াইছে, বাড়িওয়ালার দিল ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেন আগের যুগের সুরের কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ, আর এই যুগে আল্লাহ। বাড়িওয়ালা কয় তোমারে পাইছি, তোমাকে আর সারাসারি নাই। কত তুমি এইখানে আইলা কি লাইগা? আমি আইছি চুরি করতে। কি করতে? তো চুরি করতে, আবার আজান দাও, আবার নামাজ পড়াও, ইমামতি করো। আমি ধার্মিক চোর। কি চোর? ধার্মিক। আজান দেওয়ার পরে আমি চুরির কথা ভুলে গেছি, আজান দিয়ে আমি নামাজের কথা মনে হয়ে গেছে। বাড়িওয়ালা কয় তোমারে সারাসারি নাই, তারে ভিতরে রাইখা এক রুমে আইনা তালা মাইরা বাইরে দিয়া স্ত্রীর কাছে বলে, বিবি কয়েকটা যুবক পাইছি, যদিও চোর, ধার্মিক চোর, তার ভিতরে তাকওয়া আছে। কি আছে? আমাদের মেয়েটা তো বিবাহের উপযুক্ত হয়েছে, আমাদের এই মেয়েটাকে যদি এই যুবকের হাতে তুলে দেই, তাহলে আমাদের সম্পদের মালিক যদি তার হাতে উঠে দিই, সে নিশ্চয় এই সম্পদ অপথে কুপথে খারাপ পথে খরচ করবে না, এটার হেফাজত করবে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ওই চোরের কাছে মেয়ে বিয়া দেয়া পুরা রাজ্যের মালিক বানাইয়া দিছে। কারণ সুবহানাল্লাহ। ওই যুগের চোরও ভালো ছিল, এই যুগে যেটা সাধু, ওইটাও বাটপার, সিটার, 2 নম্বরই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন, হিফজু আমানাতিন, আমানতের খেয়ানত করো না, আমানতদারি রক্ষা করো, তাহলে তুমি বিজয় লাভ করবা। তোমার সাথে কেউ পারবে না, কেউ পরাজিত তোমাকে করতে পারবে না। 1 নম্বর, আমানতদারি রক্ষা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। হাত উড়ে দেখেন, আমানতদারি রক্ষা করবো ইনশাআল্লাহ। কারো আমানত নষ্ট করবো না তো ইনশাআল্লাহ। কারো জমিন দখল করে খাইবো না তো ইনশাআল্লাহ। কারো হক নষ্ট করবো না তো ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। 1 নম্বর সবাই কিটা নিবেন আজকে, মনে থাকবো। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, ওয়াসিদিক হাদিসিন, সত্য কথা বলো। কি বলো? আমরা তো কি সত্য কথা বলি? হ্যাঁ, সত্য কথা। ব্যবসা করতে গেলে মিথ্যা, পারিবারিক জীবনে মিথ্যা, ব্যক্তিগত জীবনে মিথ্যা, রাষ্ট্রীয় পার্লামেন্ট পর্যন্ত মিথ্যা দিয়া সরাসরি। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা করতেছে, হালাল ভাবে ব্যবসা করবো, কয় আল্লাহর কসম এটা 100 টাকা দিয়ে কিনছি। কি বলে? আল্লাহর কসম এটা 100 টাকা দিয়ে কিনছি, ভাই 100 টাকা তোমার কাছে বিক্রি করবো। তো পাশে থাকে এক দোস্ত, বন্ধু, তুই কসম খালি 100 টাকা দিয়ে কিনলি, তো 100 টাকা বিক্রি করছো, তো লাভ হয়েছে কি? আরে এক কসমে 50 টাকা লাভ। এক কসমে কয় টাকা লাভ? কিনছে 50 টাকা দিয়া। কিনছে কয় টাকা? কসম, আল্লাহর কসম এটা 100 টাকা। মানে ব্যবসারে বিক্রি করার জন্য আল্লাহর কসম এটা। আবার অনেক সময় দেখেন পরিচিত দোকানে যাবেন, ভাই এটা আপনার কাছে এই দামে, আপনারা বাস দিয়া দিছে। কি দিয়া দিছে? কারণ আপনি তো এখানে মুলামুলি করতে পারে না, আপনারা পুরা বাস দিছে। পুরা কি দিছে? বাস দিছে। বিশ্বাসের খেয়ানত করছে। আল্লাহ রাসূল বলেন সত্য কথা বলো। কি বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসিদিক হাদিসিন, সদা সত্য কথা বলো। হাদিসের ভিতরে আছে, আল কিযবু উম্মুল মাসি, সকল গুনাহের মা হইছে মিথ্যা। নাউযুবিল্লাহ। সকল মিথ্যার মা কি? মিথ্যা হলো গুনার মা। মানে এত বড় গুনাহ মিথ্যা কথা বলা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন না? ওনার মা ওনাকে কিছু স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা আপনার কাপড়ের ভিতরে, কোমরের ভিতরে লুকায়া আটকায়া দিছে, আর কিছু সাথে দিছে। তো উনি সফরে রওনা দিছে। মা বলছে, আব্দুল কাদের মিথ্যা কথা বলবা না কোনোদিন। কি বলছে? মিথ্যা কথা বলবা না। ডাকাতের আক্রমণ, ডাকাতের সবার কাছ থেকে মাল নিয়ে নিলেন। আব্দুল কাদের জিলানী বাচ্চা মানুষ, ছোট মানুষ, বলে তোমার কাছে আর কোনো মাল আসেনি? কয় হ্যাঁ আমার কাছে আরো মাল আছে। আল্লাহু আকবার। কি বলে? আরো মাল আছে। আমরা তো মানি পার খায় অনেকে মরে যায়, তারপরও মাল ছাড়ে না। কথা বলেন আছে না নাই? কিন্তু আব্দুল কাদের জিলানীকে ডাকাত বলে, তোমার কাছে কি আর মাল আছে? কয় হ্যাঁ, এই যে আমার কোমরে আরো মাল আছে, টাকা পয়সা আছে। ডাকাইতেরা আশ্চর্য হয়ে গেলেন, কিরে ও গোপন সম্পদ, গোপন টাকা, এটা তো আমরা দেখতাম না, আমরা জানতাম না। ও এই কথাও বলে দিল তার মাল আছে, সর্দারের কাছে নিয়ে গেছে। কার কাছে?
সর্দার ডাকাইতের সর্দারের কাছে নিয়ে যাওয়ার পরে বলে, কি ব্যাপার, তোমার গোপন টাকা পয়সার কথা তুমি বললা কেন? কই, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, মা বলেছে বাবা কোনদিন মিথ্যা কথা বলো না। ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, রে জীবনে কি করলাম, ডাকাতি করে করে জীবনটা শেষ করে দিলাম, আজ থেকে তওবা কর, তওবা কর। দেখ একটা নবীর উম্মত কত সত্যবাদী, তার গোপন সম্পদ পর্যন্ত মিথ্যা কথা বলে না, সম্পদ দিতে রাজি, মিথ্যা কথা বলতে রাজি না। আজ থেকে আমরা চুরি ছেড়ে দিলাম, তওবা কর, আজ থেকে আমরা আর চুরি করব না। কিতাবের ভিতরে লেখা, ওই ডাকাতগুলা শেষ পর্যন্ত আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। তাহলে সত্য কথার দাম আছে না নাই? হিন্দুস্তানে আমাদের এক বুজুর্গ ছিল মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। ওনাকে একদিন এক লোক বলে, আপনার স্ত্রী বিধবা হয়েছে। কথা বুঝছেন? আমাকে আয়সা কেউ বললো, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়েছে, তো আমি বাঁচা থাকতে জীবিত থাকতে আমার স্ত্রী কি বিধবা হয়? মোল্লা জিন হাউমাউ করে কাঁদতেছে। লোকেরা বলে, আপনি কান্দেন কাক? আমার স্ত্রী বিধবা হয়েছে। আপনি বাঁচা থাকতে জীবিত থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেমনে? এই কথা তো আমিও জানি, এই কথা আমিও জানি। কথাটা একজন মুসলমানে বলছে। আল্লাহু আকবার। কে বলছে? একজন মুসলমানে বলছে। মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না। ওদের এমন ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে মুসলমান কিভাবে মিথ্যা কথা বলে। আর আমরা ঘুমের থেকে উঠলে আমরা সকালে নাস্তা খাইতে পারি না মিথ্যা কথা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে, সবাই বলে আমিন। আগের যুগের মানুষ আদালতে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে নাই, নিশ্চিত পরাজিত জানার পরও আদালতে দাঁড়াও মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যে আমরা ফাজাইল আমল পড়ি মসজিদে, এটা যে কিতাবটা লিখছে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা ইয়াহিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাইহি। হিন্দুস্তানে হিন্দু আর মুসলমান জমিন নিয়া ঝগড়া, কি নিয়া? জমিন। যখন হিন্দুদের ক্ষমতা ওই এলাকায় প্রভাব বেশি থাকে, তখন হিন্দুরা দখল করে মন্দির বানায়। কি বানায়? আবার যখন হিন্দুদের ক্ষমতা শেষ হয়ে যায়, তো মুসলমান ওইখানে ক্ষমতা পায়, তো মুসলমান মন্দির ভেঙে আবার মসজিদ বানায়। যেমন আমাদের দেশে এতদিন শুধু সব আসলে আওয়ামী লীগের ব্যানার। কথা বলেন ঠিক কিনা? এখন সব বিএনপির ব্যানার, ঠিক না? আর ওই যুগের হিন্দুরাও মিলামিশা খাইছে। আমাদের দেশের রাজনীতি যারা করে এরাও মিল্লাজিলা খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মিল্লাজিলা খাইতে পারলে দেশের এই অবস্থা হয়। আমরা তো ক্ষমতা চাই না, আমরা সংসদের আসন চাই না, রাজনীতি চাই না, কিচ্ছু চাই না। আমরা মসজিদে থাকতে চাই, আমরা মাদ্রাসায় থাকতে চাই। তোমরা মিল্লাজিলা খাও না, দেশটাকে তোমরা আগুয়ে নাও। মারামারি কাটাকাটি এগুলা করো কেন? ওই যুগের হিন্দুরা, হিন্দু মুসলমানও মিল্লাজিলা খাইছে। এক পর্যায়ে হিন্দু আর মুসলমান ঐক্য হলেন যে আমরা এই ঝগড়া করে কি লাভ, যে আমরা আদালতে যাই, যে বিচারে যার পক্ষে রায় আসবে, যদি মুসলমানের পক্ষে আসে তোমরা মসজিদ বানাইবা, আমাদের পক্ষে যদি রায় আসে তা আমরা মন্দির বানাবো। মুসলমান হিন্দু রাজি হয়ে গেলেন আদালতে। কোথায় গেলেন? আদালতে। ওই যুগের হিন্দু বিচারক ইনসাফ ওয়ালা ছিলেন। এই যুগের মুসলমানের মধ্যে ইনসাফ নাই। তো বিচারপতি হলো হিন্দু। বিচারপতি কি? হিন্দু। তো হিন্দু বিচারপতি বলে, তোমরা এমন বিচার নিয়ে আসছো কাগজপত্র ছাড়া, জমিনের কোনো কাগজপত্র নাই। এই কাগজপত্র ছাড়া কিভাবে বিচার করব, কার পক্ষে রায় দিব? ঠিক আছে, তোমরা এলাকায় যাও, সবচেয়ে বয়বৃদ্ধ বয়স্ক যে লোক পাইবা এলাকার ভিতরে, তাকে আদালতে হাজির করবা, তার সাক্ষী অনুযায়ী আমি বিচারের রায় দিব। সে যদি বলে যে এখানে সর্বপ্রথম হিন্দুদের সাইনবোর্ড দেখছে, মন্দিরের সাইনবোর্ড, তাহলে এটা হিন্দুদেরকে দেওয়া হবে। যদি বলে এখানে সর্বপ্রথম মসজিদের সাইনবোর্ড দেখছে, তাহলে মুসলমানের পক্ষে রায় দিব। সবাই চলে গেলেন। যাওয়ার পরে এলাকায় ঘুরতে ঘুরতে দেখে বয়বৃদ্ধ লোক সবচাইতে বেশি যে লোকটা, ওই লোকটা হলো ইয়াহিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাইহি, মুসলমান। সুবহানাল্লাহ। মানে হিন্দুরা কয় সাক্ষী তো পাইলাম মুসলমান, কয় গেছে জমিন, কয় মুসলমান পক্ষে রায় আসবে, কারণ মুসলমানের পক্ষে সাক্ষী পাইছে, মুসলমান পাইছে।
তো আবার কিছু হিন্দু কয় আরে উনি তো ইয়াহিয়া কান্দুলবি, কয় রায় আমগো পক্ষে আসলো আসতে পারে, উনি তো মিথ্যা বলবে না। সুবহানাল্লাহ। হিন্দুদের কি বিশ্বাস একটা মুসলমানের প্রতি, আর এই যুগের মুসলমানদের আখলাক চরিত্র দেখলে হিন্দু খ্রিস্টান বলে মুসলমানদের চরিত্র দেখলে এখন মুসলমান হইতে মন চায় না। দা 100 একটা বই লেখছে মনীষীদের, খ্রিস্টান তো বলছে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 1 নম্বরে দিছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষের নাম 1 নম্বরে দিয়েছে, তো তুমি মুহাম্মাদের নাম 1 নম্বরে, তুমি মুসলমান হও না কা? আমি তো মুহাম্মাদের ইতিহাস তার সিরাত পড়ে পড়ে, কি পড়ে পড়ে? সিরাত, নবীজির জীবনী পড়ে। আমরা মুসলমান তো নবীজির জীবনও পড়ি না, জীবনী পড়ি না। নবীজির জীবনী পড়ে আমি তার আখলাক, তার চরিত্র, তার আদর্শ, সততা এরই দেখার পরে আমি তার নাম 1 নম্বরে দিয়েছি। কিন্তু এখন মুসলমানের আখলাক আর চরিত্র দেখে মুসলমান হইতে মন চায় না। ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহিকে আদালতে হাজির করলেন। বিচারক বলে আপনি এই আদালতে দাঁড়িয়ে সত্য কথা বলবেন, আপনার কথার অনুযায়ী আজকে রায় দেওয়া হবে। আপনি বলেন দেখি, এই এলাকায় যে মসজিদ আর মন্দির নিয়ে ঝগড়া, এখানে সর্বপ্রথম মসজিদের সাইনবোর্ড ছিল নাকি মন্দিরের সাইনবোর্ড ছিল? ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই নবীর উম্মত যেই নবী সত্য বলা শিক্ষা দিয়েছে, ওই নবীর আদর্শ পেয়েছি। আমি এই আদালতে দাঁড়িয়ে বলতেছি আমি সর্বপ্রথম হিন্দুদের সাইনবোর্ড দেখেছি, মন্দিরের সাইনবোর্ড। আল্লাহু আকবার। হিন্দুরা খুশি হয়ে গেলেন, জমিন হিন্দুদের আন্ডারে দিয়ে দিলেন মন্দির বানানোর জন্য। মুসলমান গালি দিতে দিতে যাই ইয়া খাইছে, মুসলমানের ইজ্জত খাইছে, মুসলমানের বিপক্ষে সাক্ষী দিয়েছে, থুতু দেয়, জুতা মারে, গালাগালি করে। ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রির বেলায় ঘরে যায় বলে মালিক আল্লাহ, আমি তো যা দেখেছি আমি সত্য সাক্ষ্য দিয়েছি আদালতে। আল্লাহ, এখন মুসলমান যদি আমাকে গালি দেয় দেখ, তাতে আমার কোনো দুঃখ নাই। হঠাৎ দেখে রাত যখন গভীর হয়ে গেল, বাহিরে শত শত মানুষের আওয়াজ পাওয়া যায়। ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি ভয় পেয়ে গেলেন, হয়তো মুসলমানের আক্রমণ করার জন্য আসছে। দরজা খুলে দেখে শত শত হিন্দু দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি বলে কিরে ভাই, আমি তো তোমাদের পক্ষে রায় সাক্ষী দিয়েছি, তোমাদের পক্ষে রায় আসছে, তোমরা মন্দির বানাইবা, এখন আমার বাড়ির সামনে কেন? সকল হিন্দু বলে হে আল্লাহর ওলি, যে মুসলমান একটা আদালতে নিশ্চিত পরাজিত জানার পরও সত্য কথা বলে, মিথ্যা বলে না, যেই নবীর উম্মতের আখলাক চরিত্র যদি এমন হয়, ওই নবীর চরিত্র না জানি আরো কত সুন্দর কথা বলেন, ঠিক কিনা? কয় আমরা সবাই আসছি ইয়াহিয়া কান্দলবি, আমরা ওই জায়গায় মন্দির বানানোর জন্য আসি নাই, আমরা সবাই এখন তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক সত্য কথায় মানুষ মুসলমান হয়ে গেল আখলাক দেখে, আদর্শ দেখে। কয় আগামী কাল থেকে ওই জায়গায় মন্দির হবে না, ওই জায়গায় মসজিদ নির্মাণ করে তোমার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। তাহলে সত্য বলবো না মিথ্যা বলবো? আল্লাহ রাসূল বলেন ওয়াসিদিকু হাদিসিন, সদা সত্য কথা বলবা, সদা সত্য কথা বলবা। সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়। আজকে আমরা জবান দিয়ে কত মিথ্যা বলি, কত মিথ্যা। আল্লাহ রাসূল বলেন মান সামাতা নাজা, যদি জবান দিয়ে ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকো। কি থাকো? চুপ থাকো। কি থাকো? চুপ থাকো। আমি তো ওয়াজন শুরুতে আছি, 1.5 ঘন্টা তো হয়ে গেছে। আজকে সত্যি কথা মনে হয় 12টা 1টার দিকে হবে। আমাদের প্রধান বক্তারে ফোন দিয়া পাইতেছি না, মানে ফোন দিয়ে ফোন রিসিভ হয় না। তো আমি নিয়ত করে রাখছি আল্লাহ যা করে করবে, যদি ফোন বক্তারে নাও পাই একটা না আসার পর থেকে রাত 12টা পর্যন্ত ইনশাল্লাহ ওয়াজ করবো। পরে দেখি কল ধরছে, আলহামদুলিল্লাহ। তাহলে সত্য কথা বলবো ইনশাল্লাহ। কি বলেন? জবান দিয়া ভালো কথা বলবো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক কথাও বলো না, অনর্থক কথাও বলো না। যদি
ভালো কথা বলতে না পারো, চুপ থাকো। কি থাকো? চুপ থাকো, তাও নাজাত পাইবা। মাংস মাতা নাজাত, চুপ থাকলে কি পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে। আমাদের কত আকাবের, কত বুজুর্গ 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত দুনিয়াবি কোনো কথাই বলে নাই। সুবহানাল্লাহ। আর আমরা কথা মসজিদে গেলে তার বেশি, বাইরে এই কথা মনে হয় না, মসজিদে গেলে যত কথা মনে হয়। আপনার সাথে আমার বাইরে দেখা হয়েছে, এই কথা জিজ্ঞাসা করে না, কিচ্ছু জিজ্ঞাসা না, যে মসজিদে একটু বসে সময় আছে, ওই কথা সেই কথা নানান কথা শয়তানে ঢুকায় দেয় ওই জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আমল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তো আমাদের এক বুজুর্গ 40 বছর কথা বলে নাই। কয় বছর? কবরে রাখার পরে ফেরেশতারা বলে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? ওই ব্যক্তি চুপ করে রইছে। ফেরেশতারা তো আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না। যদি বলে মান রব্বুকা, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ফেরেশতারা জান্নাতের দিকে রাস্তা খুলে দেয়। আর যদি উত্তর দিতে না পারে, জাহান্নামের গর্ত বানায় দেয়। এবার তো সে হাও বলে না, নাও বলে না। এবার বলতেছে, আল্লাহ তোমার এক বান্দা কবরে বোবা, কথা বলে না। আল্লাহ বলে, রাখ, আমি কন্টাক্ট করি। আল্লাহ ডাক দেয়, বলে, কিরে আব্দুর রহমান, কথা বলতে পারোস না? কে বলছে পারি না? আল্লাহ, এই যে পারি। আল্লাহু আকবার। কত ফেরেশতারা প্রশ্ন করে, উত্তর দেস না কা? আল্লাহ তোমার নবীর হাদিস পড়েছি, মান সামাতা নাজা, চুপ থাকলে নাজাত পাওয়া যায়। আল্লাহ দুনিয়াতে কথা বলি নাই, চিন্তা করলাম যদি কবরও চুপ থাকি, যদি নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। ডাকতে বলে, আল্লাহ চুপ থাকার কারণে কবরে শুয়ে শুয়ে তোমার সঙ্গে কথা বলতেছি। আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা আমার বান্দার প্রশ্ন লাগবে না, সওয়াল জবাব লাগবে না, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহু আকবার। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি কবরে রাখার পরে ফেরেশতা বলে, মার রব্বুকা। রাবিয়া বসরি বলে, তোমরা কই থেকে আসছো? আসমান থেকে আসছি। কই থেকে আসছি? কই তোমরা আসমান থেকে আসছো? এই কবর পর্যন্ত আসতে 500 বছরের রাস্তা। কয় বছর? 500 বছরের দূরত্বের রাস্তায় আসার পরে তোমরা কি আল্লাহর নাম ভুলে গেছো? কয় না। কথা হলো, তোমরা কিভাবে বুঝলে আমি রাবিয়া বসরি 3.5 হাত মাটির উপর থেকে কবর আইসা আমি আল্লাহর নাম ভুলে গেছি? আল্লাহু আকবার। কি বলে? 3.5 হাত মাটির উপর থেকে কবরে আসলাম, তোমরা আমি আল্লাহর নাম ভুলে গেছি এটা মনে করলা? আল্লাহ ডাক দে বলে, আমার পাগলির প্রশ্ন লাগবে না, জান্নাতের বাগান বানায় দে। সুবহানাল্লাহ। কি গো মা, আপনারা কি রাবিয়া বসরি হতে পারেন না? আম্মাজান আয়েশার মতো হতে পারেন না? খাদিজার মতো হতে পারেন না? কয়দিন থাকবেন দুনিয়াতে? একটু পর্দা করে চলেন, স্বামীর খেদমত করেন। আল্লাহ রাসূল বলেন, মহিলারা যদি 5টা আমল করে, 4টা আমল করে, কয়টা? 4টা। 8টা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মাত্র 4টা আমল। কয়টা আমল? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন, 4টা আমল করলে, 1 নম্বরে রমজান 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে রমজান মাসের রোজা, সামনে রমজান মাস আসতেছে। নামাজে যদি একটু দুর্বল হয়, রোজা রাখতে কিন্তু দুর্বল না, না খেয়ে হইলে রাখবে। কি বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত করা। কার খেদমত? স্বামীর। করেনি? স্বামীর খেদমত আপনাকে হক আছে। আবার আসছেন না আপনারা? হ্যাঁ, আপনাদের হক আছে স্ত্রীর প্রতি। স্ত্রীদেরকে ভালোবাসবেন, স্ত্রীদের কি করবেন? ভালোবাসবেন। এটা তাদের অধিকার, এটা তাদের কি অধিকার। আর মারা আপনারা খেদমত করবেন। আপনারা কি করবেন? খেদমত করবেন। ঠিক আছে। 5 নম্বরে পর্দা করে চলবেন, নিজের শরীরটাকে ঢেকে চলাফেরা করবেন, তা 8টা জান্নাতের দরজা দিয়া প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আমাদের হাসারা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব সুলাইমান খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে ইনশাআল্লাহ। তাহলে কি বলছিলাম? 2 নম্বরে সত্য কথা বলবো। 3 নম্বর
অহুসনু খলিকাতিন, সুন্দর ব্যবহার। কি ব্যবহার? সুন্দর ব্যবহার। মানুষের সঙ্গে হাসি দিয়া কথা বলবেন, মুস্কি হাসি দিয়া কথা বলা সদকার সব দিয়ে দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অনেকে কথা বললে মনে হয় মুখের মধ্যে মানে একটু হাসিও নাই, রসও নাই, কিচ্ছু নাই। এমন করে থাকবেন না, সুন্দর আচরণ করবেন মানুষের সঙ্গে। একটা ঘটনা বলে তারপরে পরের লাইনে যাব ইনশাআল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে এক পারস্যের যুবক মদিনাতে বন্দী হলেন। কেউ কিন্তু লড়াচড়া করা যাবে না। ওয়াজ চলবে, চলবে। বক্তারা রাইকা চলে যাবেন না তো? আচ্ছা, একটা কথার উত্তর দেন তো। কোনদিন কোন বক্তা আপনাদেরকে বসায়া কোনদিন উঠে যায়, হে তুমি তোমার মাকে খাওয়ানোর পরে তোমার মা কি বললো? আরে এই পাগলের কথা কইেন না। কি কয়? এই পাগলের কথা কইেন না। কি বলছে? আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতে মুসার সাথী বানায়া দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমার মা পাগল না, পাগল না। তোমার মা যে দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করেছে। আমিও বুঝতে পারি নাই কেন তুমি আমার জান্নাতের সাথে আমি মুসা। আল্লাহু আকবার। তাহলে মার দোয়ার কারণে আল্লাহ তাআলা কি করে দিয়েছে? জান্নাতের সাথী বানাই দিয়েছে মুসা আলাইহিস সালামের। কার দোয়া? মার দোয়া। আবার মা যদি বদদোয়া করে সাথে সাথে আরশ আজিমে চলে যায়। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। সে বাড়িঘর বিবাহ শাদী কিচ্ছু করে নাই, সব ছেড়ে দিয়ে বাড়িঘর একটা কুটুরির ভিতরে ইবাদত বন্দেগী করে, নফল নামাজ রোজার ভিতরে থাকে, কারোর সঙ্গে দেখাও করে না, বাহিরেও যায় না। মা আয়েশা বলে, জুরাইজ, জুরাইজ নফল নামাজ পড়ে। কি নামাজ পড়ে? এই জন্য ইলমের দরকার আছে। কিসের দরকার আছে? কারণ জুরাইজ হলো আবেদ। জুরাইজ কি? আবেদ, আলেম না। আলেম হলে জানতো, বুঝতো যে মা যদি ডাক দেয় নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দেওয়া আগে। জুরাইজ চিন্তা করলো, আমি নামাজ পড়তেছি, মা ডাক দিছে, নামাজে পড়তেছে। মা চলে গেলেন। পরের দিন আসলেন, ডাক দিলেন, জুরাইজ, তাও নামাজ পড়তেছে। মা চলে গেলেন। একে একে 3 দিন ডাক দেওয়ার পরে জুরাইজ তাও নামাজের ভিতরে। মাটাকে সারা দিবে কি দিবে না, নামাজ পড়তেছে। মা এক পর্যায়ে রাগ হয়ে বললেন, আল্লাহ তোরে বেশ্যার চেহারা দেখা কর, নাউজুবিল্লাহ। মার দোয়া কবুল হয়ে গেছে। এলাকার ভিতরে একটা যুবতী নারী বিবাহ হয় নাই, তার বাচ্চা হয়েছে। বিবাহ ছাড়া বাচ্চা হইলে কি বলেন? কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? যারা সন্তান লোকেরা বলে তোমার বিবাহ হয় নাই, বাচ্চা কই থেকে আসলো? ওই মেয়ে বলতেছে এই বাচ্চার বাবা জুরাইজ। নাউজুবিল্লাহ। আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। মা বদদোয়া করেছে, মার দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে। জুরাইজের ঘর ভেঙে ফেলল, আগুন ধরে দিল। লোকেরা যায় জুরাইজকে মারামারি শুরু করলো। জুরাইজ বলে, রাখো, আমার কথা শুনো, আমার কথা শুনো। লোকেরা তো কথা শুনে না, মারতে 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 শেষ। এক পর্যায়ে জুরাইজ বলে, আমি কোনো দোষ করি নাই, অপরাধ করি নাই, আমার মার বদদোয়ার কারণে আমার এই অবস্থা। এবার বলে, না তোমার কথা বিশ্বাস নাই। এবার বলে, তোমার সাক্ষী কে? এবার আল্লাহ তাআলা আবার মায়ের তো খাওয়াইছে, অপমান করাইছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ইলহাম নাজিল করলেন। নবীদের কাছে ওহী আসে, আল্লাহ ওয়ালাদের কাছে কি আসে? ইলহাম আসে, খবর আসে, সংবাদ আসে। বলে, জুরাইজ তুমি ওই যে বাচ্চার দিকে নিসবত করো, বাচ্চাকে সাক্ষী মানো, বাচ্চার জবান দিয়ে কথা বাইর হবে। সুবহানাল্লাহ। জুরাইজ বলে, এই বাচ্চা যদি বলে তার বাবাকে, তাহলে তো হবে। এবার এই বাচ্চা কথা বলে, আমার আল্লাহ আমার চরিত্র, আমার পবিত্র হেফাজত করার জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য বাচ্চার মুখ দিয়ে কথা বলাইতে পারে। এবার বাচ্চাকে যখন ইঙ্গিত করলেন, বাচ্চা বলে, আমার বাবা হলো অমুক রাখাল। আল্লাহু আকবার। তাহলে মার মনে কষ্ট দেওয়া যাবে? বাবার মনে কষ্ট দেওয়া যাবে? যাবে না। বাবা মার মনে কষ্ট দিলে, দুঃখ দিলে তুমি জীবনটা বরবাদ হয়ে যাবে, দুনিয়াতে শান্তি পাবে না, আখিরাতে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ সেই কথা বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদত করব, আমি আল্লাহর ইবাদত করার পরে মার খেদমত, বাবার খেদমত করব।
করবো তো ইনশাল্লাহ, মনে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা আসবে, প্রধান বক্তাকে নিয়ে আসে। যান প্রধান বক্তাকে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান বক্তা আসার আগে দোয়ার একটা ফজিলত করে শেষ করে দিই, কি বলেন শুনবেন? দোয়া আখির মুনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ? হাত উঠান তো ইনশাল্লাহ। দোয়ার ফজিলত একটা ঘটনা বলি ইনশাল্লাহ, তারপরে শেষ করে দিব বক্তা আস্তে আস্তে। হ্যাঁ ইনশাল্লাহ দিব, এই যে 5 মিনিট। হ্যাঁ জি, না দিব সময়। এক দুই বন্ধু জঙ্গলে চলে গেছে। কোথায় চলে গেছে? জঙ্গলে। তো জঙ্গলে যায় রান্না করে। মনোযোগ এইদিকে, দোয়ার ফজিলত কি, দোয়ার দরকার আছে না নাই? তো ফালা মানে এক বন্ধু রান্না করে, আরেক বন্ধু ঘুমায়, আরেক বন্ধু রান্না করে, আরেক বন্ধু ঘুমায়, উদল বদল করে, ডিউটি চেঞ্জ করে। তো হঠাৎ দেখে এক বন্ধু শুয়ে আছে, আরেক বন্ধু চুলার ভিতরে আগুনের ভিতরে হাত ঢুকাই দিছে। আল্লাহু আকবার। আগুনে হাত স্পর্শ করে না। যুবক বলে, বন্ধু দেখে ফেলেছি। কি দেখছো? কই তুমি আগুনে হাত দিছো, তোমার হাতে আগুন স্পর্শ করে না। দোস্ত এটা আমার কোনো কারামতি না, এটা আমার কোনো কারামতি না। কয় তাহলে কিভাবে? কয় শুনবা। কয় আজ থেকে অনেক বছর আগে আমার বাবা ছিল এলাকার জমিদার, অনেক টাকা পয়সার মালিক আমার বাবা ছিল। আমাদের এলাকায় একটা যুবতী সুন্দরী রূপসী একটা মেয়েকে দেখে আমার পছন্দ হয়ে গেছে। মেয়েটাকে অনেক পিছনে ঘোরাঘুরি করেছি, অনেক ভালোবাসা তাকে প্রকাশ করেছি, কিন্তু সে আমার প্রস্তাবে সাড়া দেয় না। এক পর্যায়ে আমার বাবার দিয়া তার বাবার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছি। মেয়ের বাবা ছিল গরিব মানুষ, কিন্তু ছেলের বাবা ধনী মানুষ। ছেলেটা হলো উল্টা পাল্টা চলে, নিশা পানি করে, ত্রাস সন্ত্রাস। ছেলের বাবা মেয়ের বাবার কাছে প্রস্তাব দিলেন, তোমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলাম, আমার ছেলের জন্য। মেয়ের বাবা বললেন, না, তোমার এই ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দিব না। অপমান করে তাড়িয়ে দিলেন। একবার যাই, মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। আল্লাহর কি খেলা! মেয়েটার 3টা বাচ্চা হওয়ার পরে, কয়টা? 3টা বাচ্চা হওয়ার পরে স্বামী মারা গেছে। এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্য নাই, এত অভাব দেখা দিয়েছে। ওই যুবক বলে, যখন এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে তখনও আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ। আমার বাবা আমাকে দায়িত্ব দিলেন এলাকার ভিতরে মানুষকে খাদ্য বন্টন করার জন্য, রিলিফ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। আমি খাদ্য বন্টন করতেছি, মানুষকে দিতেছি। হঠাৎ দেখি একটা মহিলা আসলো, পদ্মার ফাঁক দিয়া আমি হঠাৎ মেয়েটাকে চিনে ফেললাম। দোস্তরে, ওই মেয়েটার কেউ নাই, ওই যে আমার যৌবন বয়সের যে আমার প্রেমিকা, আমি যাকে ভালোবাসতাম, ওই মেয়েটাকে আমি দেখে ফেললাম। সবাইকে খাদ্য দিয়েছি, কিন্তু আমি ওই মেয়েটাকে বললাম, তুমি কি আমাকে চিনো? মেয়েটা বলে, হ্যাঁ আমি তোমাকে চিনছি। তুমি না সেই যুবক যে আমার বাবার কাছে তোমার বাবারে দিয়া বিবাহের প্রস্তাব পাঠাইছো? কয় হ্যাঁ। কয় শুধু কি তাই, আমার বাবা তোমার বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কই দোস্তরে, যখন এই অপমানের কথা বলল, আমার শরীরের ভিতরে একটা হিট আসলো, আমার মন খারাপ হয়ে গেল। আমি মেয়েটাকে বললাম, আজকে যদি আমি আমার ওই চাহিদা যদি মিটাইতে না দাও, আজকে তোমাকে আমি খাদ্য দিব না। কি দিব না? খাদ্য দিব না। মেয়েটা বলে, জালেম, তোর মতো খাদ্য আমার লাগবো না, তোর খাদ্য আমি নিব না। এবার যখন ছেলেদের কাছে চলে আসছে, বড় ছেলে কথা বলতে পারে, উপযুক্ত, মোটামুটি সব বুঝে, মাকে ডাক দেয়া বলে, মা আজকে তুমি বলো, সবাইকে এই লোক খাদ্য দিল, তোমাকে কি যেন খাদ্য দিল না? কি যেন ঝগড়া হলো? কি জন্য তোমাকে খাদ্য দিল না? মা আজকে আমাকে বলো, বলো। এবার যুবক হাসতেছে, যুবক বলে, বন্ধুরা, আমি তখন হাসতেছি, মনে মনে ভাবতেছি, সন্তানের তাড়নায়, সন্তানের ক্ষুধা মিটানোর জন্য হতে পারে এবার আমার কাছে আইসা আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। সন্তান বলে, মা হয়তো গলা টিপে মেরে ফেলো, আর না হয় খাদ্য দাও। এবার মেয়েটা আমার কাছে আবার চলে এসে বলতেছে, তুমি হাসতেছো, মনে করছো তোমার কাছে খাদ্য নেওয়ার জন্য আসছি। এর না প্রমাণ, আমার মালিক
আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ আমার বাড়িতে রিজিক পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। কে পাঠায়া দিব? আল্লাহ আমার বাড়িতে রিজিক পাঠায় দেব, তোর খাদ্য লাগবে না। ওই দোস্তরে এই কথা বলার পরে আমার মনের ভিতরে ধাক্কা লাগলো, এই রে মেয়েটা তো বড় আল্লাহওয়ালা, তার দোয়া যদি কবুল হয়ে যায়, তার বদদোয়া যদি আমার উপরে লাগে যায়। এবার আমি কি করলাম, আমি আটার বস্তা, চালের বস্তা, খাদ্য আমি নিজে বহন করে, আমি গাড়ি দিয়ে বহন করে, আমি মেয়ে তার বাড়িতে যাওয়ার আগে আমি সব তার ঘরের দরজার সামনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি দূরে আড়ালে দাঁড়িয়ে রইলাম, মেয়েটা আমার জন্য দোয়া করতেছে। মেয়েটা তো আর জানে না আমি দিয়েছি। মেয়েটা আটা দিয়ে রুটি বানাইয়া গোস্ত ভুনা করে সন্তানদেরকে খাওয়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জালেমের চেহারা দেখাইলা, জালেম খাদ্য দিল না, এমন ভালো মানুষটার চেহারা দেখাইলা না, যেই মানুষটা আমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিল, যেই মানুষটা খাবার দিয়ে গেল, আল্লাহ এমন ভালো মানুষটার চেহারা কেন আমাকে দেখাইলেন? আল্লাহ তোমার কাছে দোয়া করে যায়, মালিক তুমি কিন্তু তাকে জাহান্নামের আগুনে দিও না। শুধু জাহান্নামের আগুন না আল্লাহ, কখনো যদি দুনিয়ার আগুন তাকে স্পর্শ করে তার শরীরে লেগে যায়, আল্লাহ দুনিয়ার আগুনে যেন তাকে না পোড়ায়। আল্লাহু আকবার। ওই যুবক বলে, দোস্তরে আমার কোনো কেরামতি না, ওই যে একটা নেককার, একটা আল্লাহ ওয়ালি, একটা চরিত্রবান একটা মেয়ে আমার জন্য দোয়া করেছে আল্লাহর কাছে, ওই দিন থেকে আজ পর্যন্ত দুনিয়ার কোন আগুন আমাকে স্পর্শ করে না। দোয়ার দরকার আছে না, কি বলেন? ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করে যাবো তো ইনশাল্লাহ। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমি তো আপনাদের মসজিদের ইমাম, ইনশাল্লাহ জুমার দিন আলোচনা হয়, শুনবেন। আমাদের আজকে প্রধান মেহমান বসায় রেখেছি, বেয়াদবি হবে। এর আগে আমাদের চেয়ারম্যান সাহেব হাসারা ইউনিয়নের অন্তত খুব আন্তরিক একটা মানুষ জনাব সুলাইমান খান আপনাদের মাঝে অল্প সময় কিছু আলোচনা করবেন।